আমি যখন ক্লাসেস নিই বা অধিকাংশ সময় আমি ছেলে মেয়েদের মধ্যে, সে অফলাইন বলো অনলাইন বলো, যে ক্লাসই করাই, আমি ছেলে মেয়েদের মধ্যে একটি কমপ্লেন শুনতে পাই। ছেলেমেয়েরা আমায় বলে যে স্যার, আমাদের ম্যাক্সিমাম টাইম ঘুম ঘুম ভাব আসে, ঘুম পায়, হাই ওঠে। আমি দেখি পড়তে বসলে বা পড়তে আসলে এটা বেশি হয়, অন্য সময় হয় না। এর কারণ কি? এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আমি একদম অল্প কয়েকটা বলবো। প্রথম কারণ, তোমাদের অপর্যাপ্ত পরিমাণে ঘুম। রাতে তোমরা ঠিকঠাক করে ঘুমাও না। কারণ দেখবে, একবার মোবাইল ফোন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে হাতে তুলে নিলে, অর্থাৎ বেড টাইমে মোবাইল ফোন ইজ ভেরি ডেঞ্জারাস। তাহলে তোমাদের কি হবে? বিশেষ করে রাতে ঘুমোতে যাবার সময় যখন তুমি রিলস দেখছো, তখন তোমার ব্রেন খুব তাড়াতাড়ি র্যাপিডলি, তোমার ব্রেন কিন্তু পরিবর্তিত হচ্ছে একটার পর একটা, একটার পর একটা। ব্রেন ঠিক ফিক্সড করতে পারছে না তুমি কি দেখতে চাইছো, অস্থির করে তোলে তোমায়, এবং তোমার ঘুম আসতে আর সাহায্য করে না। আর একবার যদি তুমি ভেবে ফেলো যে আমার ঘুম আসছে না, তোমার ঘুম আসবে না। তুমি যদি সাবকনশিয়াস মাইন্ডে একবার বলে দাও ঘুম কেন আসছে না, দেখবা আর ঘুম আসছে না। ঘুম আসতে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে, আবার সকালে ঘুম ভাঙবে না। রাত্রি বেলাটা ঘুম রাতের বেলাটাই হওয়া উচিত। রাতের ঘুম দিনের ঘুমের সঙ্গে কখনো কম্পেয়ার করতে যাবে না। তাহলে প্রথম কারণ কি? অপর্যাপ্ত ঘুম। 2 নম্বর, সন্ধে বেলায় জাঙ্ক ফুড খাওয়া। যারা সন্ধেবেলায় সিঙ্গাড়া, চপ, রাত্রেবেলায় স্পাইসেস বেশি, তেল মশলা ঝাল ইত্যাদি বেশি খেয়ে ঘুমায়, রাতে হালকা খাবার খেতে হয়। সব সময় রাত্রেবেলা হালকা খাবার, দুপুরে ভারী খাবার, সকালবেলা একটু ভালো খাবার, সুষম আহার। রাতেবেলা জাঙ্ক খেয়ে ঘুমালে কখনোই তোমার ফিজিক্যালি তোমাকে পারমিট করবে না ঘুম আসতে। দেখো, ঘুম কম আর ঘুম বেশি দুটোই রোগ। ঘুম কম আর ঘুম বেশি দুটোই রোগ। ঠিকঠাক ঘুম, ঠিকঠাক এনার্জি ফিল করা, তাহলে তুমি সুস্থ। অনেকে আছে আমি তো ঠিকঠাক ঘুমাই, কিন্তু সারাদিন তুমি হাই তোলো, তাহলে তুমি অসুস্থ। তারপরে বলছি, তোমার খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাস ঠিক নেই। তুমি ভেবো না বিরিয়ানি খেলাম মানে তোমার সমস্ত প্রোটিন ইনটেক ঠিকঠাক থাকবে, তা নয়। খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। এরপরে কি? অতিরিক্ত স্ট্রেস নেওয়া। এটা আজকালকার ছেলে মেয়েদের খুব বড় সমস্যা। কেমন? ছেলে মেয়েরা যখনই মোবাইল ফোন ছাড়া থাকে, তখন বিভিন্ন দুশ্চিন্তা তাদেরকে ঘিরে ধরে, আর তখনই দুশ্চিন্তাকে ফেস না করতে পেরে ওরা মোবাইল ফোনটাকে তুলে নেয় হাতে। তার মানে দুশ্চিন্তা থেকে দূরে যেতে তারা আরো বড় বাসটাকে আমন্ত্রণ জানালো। আমি বলছি, দেখো, দুশ্চিন্তা, স্ট্রেস, তুমি যে জিনিসগুলো নিয়ে করছো, সবার আগে শরীর। দীর্ঘদিন ঠিকঠাক ঘুমোবা না, তোমার শরীর ভালো থাকবে না। যদি তুমি না ভালো থাকো, কেউই ভালো থাকবে না। আর পড়তে বসে কেন ঘুম পায়? তুমি যখন পড়তে আসছো, তুমি কারো বাই প্রেসারে আসছো। হয় স্যার না গেলে মারবে, হয় বাড়ি থেকে জানলে বকবে। তুমি বাবা পড়তে আসছো, সম্পূর্ণ তুমি তোমার জন্য পড়তে আসছো। এই 1.5 ঘন্টা এই যে লোকটা বকছে, অফলাইন বলুক বা অনলাইন, তুমি লোকটার কথা শুনবে। এই লোকটা পড়াতে পড়াতে হাসায়, পড়াতে পড়াতে মোটিভেট করে, পড়াতে পড়াতে অনেক কিছু বলে, শেখায়, মুখস্থ করায়, সবটাকে এনজয় করে তুমি ক্লাস থেকে বেরোবে। এবং মনে রাখবে, এই ছাত্র জীবন কিন্তু তোমাদের হাতে আর মাত্র 2 থেকে 3টে বছর। তারপরে দেখবা ওই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। যে জীবনে স্কুলে যাবে না, তা লিখবে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। তাই বারবার করে বলি, এই আরেকটা জিনিস, তোমরা আজকাল ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তোমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম হয়। সারাদিন ওই এইভাবে বসে থাকো, তো এইভাবে এই করতে করতে তোমাদের দেহে প্রচুর পরিমাণে প্রবলেম, শারীরিক সমস্যা আসছে ধীরে ধীরে, তুমি বুঝতে পারছো না। সব থেকে বড় প্রবলেম ওবেসিটি। ওবেসিটি মানে আস্তে আস্তে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, মোটা হয়ে যাচ্ছ। অনেকে আছে খুব রোগা হয়ে যাচ্ছে, অনেকে আছে খুব মোটা হয়ে যাচ্ছে। দুটোই প্রবলেম, কিন্তু ফিট নেই। অ্যাটলিস্ট কিছুটা সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আউটডোর গেম করবে। মেয়েরা লাফদড়ি খেলবে,
মেয়েরা বান্ধবীদের সঙ্গে, আগেকার দিনে তো কিতকিত খেলতো কত, হ্যাঁ, এখনকার দিনে কিছুই খেলে না। মেয়েরা এক জায়গায় বসে, তিন বান্ধবী বসলো, তিন বান্ধবীর মতো মোবাইলে চ্যাটিং এ ব্যস্ত। খেলতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস করতে হবে। আমাদের মাঠ আছে, আমরা গায়ের ছেলে, আমাদের মাঠে যেতে হবে, খেলতে হবে। আরেকটা কি, ধরো তুমি ব্রেনকে সিগন্যাল দিলে, কথা নয়, একদিন ব্রেনকে সিগন্যাল দিলে তুমি 10টায় ঘুমাচ্ছ, ব্রেন কিন্তু রুটিন মাফিক চলে। তুমি পরের দিন সিগন্যাল দিচ্ছ 11টায় ঘুমাচ্ছ, তারপরের দিন 12টায়, তারপরের দিন 9টায়, তারপরের দিন সন্ধ্যে 7টায়, ব্রেন কনফিউজ হয়ে যায়। তাই একটা রুটিন মেনটেন করে ঘুমোবে। অনেক সময় যাদের রাত্রে ঘুম আসে না তাদের ক্ষেত্রে বলবো দুপুরে ঘুমোবে না। যাদের রাতে ঘুম আসে না তারা দুপুরে ঘুমোবে না। আর রাতে ভুল করেও চা বা কফি খাবে না। রাতে ভুল করেও চা বা কফি খাবে না। আজকাল ছেলে মেয়েরা তো অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে যাচ্ছ, এগুলো থেকে দূরে আসো। সারাদিন পড়তে বসে যদি ঘুম ঘুম ভাব পায় তাহলে জীবনটা তো প্রায় আধমরা হয়েই চলছে। কারণ সারাদিন তো ঘুমোচ্ছি, তাহলে আধমরা তো। জ্যান্ত থাকো, জীবনটাকে উপভোগ করো, ভালো মন্দ খাও, নিজের শরীরটাকে হাইড্রেটেড রাখো, প্রচুর পরিমাণে জল খাও। ও আমি তো দাদা 2টো কোল্ড ড্রিঙ্কস প্রতিদিন খাই, একটা মাউন্টেন ডিও, একটা টাং, কি বলে না, ট্যাং, স্টিং, মাজা, হট, ওগুলো তোর শরীরে ক্ষতি করছে আরো বেশি। এগুলো খাওয়া যাবে না। ঠিকঠাক এই অভ্যাসগুলো পরিবর্তন করো, ধীরে ধীরে তোমার লাইফস্টাইলও ঠিকঠাক হবে, তুমিও ভালো জায়গায় যাবে।